আবারও আমি চলে এলাম একটা দারুণ রেসিপি নিয়ে। রবিবার সানডে নতুন কিছু তো হবেই। সকালে ঘুম থেকে উঠেই দেখি ভাস্কর বেরোয় গেছে মাটন আনতে। মানে আজকে আমি একটু বেশিক্ষণ ঘুমিয়েছিলাম, 8টা অবধি। রাতেরবেলা একদম ঘুম হয়নি, তো ঘুম থেকে উঠতে তো দেরি হয়ে গেছে। ও বানাবে মাটন পিলাফ। এটা একটা উজবেকিস্তানের রান্না। আমাদের যেমন মাটন পোলাও হয়, ওটারই একটু অন্যরকম ভার্সন। মাটনটাকে একটু রসুন লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছে, আর কিছুই না, একটু পেঁয়াজ। আর দেখো, এটা মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে গাজর। এখানে আমি বড় বড় 4খানা গাজর দিয়েছি। হ্যাঁ, মাটনটাকে তেলের মধ্যে তেজপাতা কিচ্ছু দেয় না, এই পেঁয়াজটা ভেজে নিয়ে পুরো মাটন যেটা ম্যারিনেট করা হয়ে থাকে রসুন দিয়ে, ওটাকে ওইভাবেই ভেজে নেয়। ওর মধ্যে গোটা গরম মশলা, অনেক বড় এলাচ দিয়েছে আমি দেখেছি। আমাকে ভাস্কর বলে যে অন্য রকমের তুমি অনেক মশলা দিতে পারো, অসুবিধা নেই। এটা কিন্তু ভাস্কর ভীষণ ভালো বানায়। আমাদের এখানে দুর্গাপূজা একবার আনন্দমেলা হয়েছিল, আনন্দবাজার টাইমস অফ ইন্ডিয়া থেকে এসেছিলো। সেখানে এটা রান্না করে ভাস্কর কিন্তু শর্ট লিস্টেড হয়েছিল, মানে থার্ড প্রাইজও পেয়েছে। এবং শেফ ওকে যে এসেছিলো টেস্ট করতে, বারবার ওকে জিজ্ঞাসা করছিল কীভাবে বানিয়েছি, মানে এত ভালো খেয়েছে। ভীষণ ভালো হয়। আর আমার বোনও ভীষণ এসেছিলো যখন, এত প্রশংসা করেছে। যাওয়ার সময় যেদিন ট্রেনে উঠলো সেদিন মানে আবার এক বাটিও নিয়ে গেছে, এত ভালো হয়। এটা পোলাওই, কিন্তু মাটন পোলাও একটু মানে ওই গাজর দেওয়াতে একটু মিষ্টি মিষ্টি ভাবটা আসে, আর বড় বড় গোটা গোটা রসুন যায়। আমার ছেলে জানো আজকে আবার আলিপুরদুয়ার যাচ্ছে। আমার শাশুড়ি মার শরীর হঠাৎ করে খারাপ হয়ে গেল, আর এখন কেউ যেতে পারছে না, কারণ ভাস্করের অফিসে প্রচুর প্রেশার আছে, অনেক কয়েকটা প্রজেক্টের কাজ। যাই হোক, যেরকমই হোক, মানে আমার দেওয়ারও যেতে পারছে না, তো অগত্যা আমার ছেলেই এখন আবার যাচ্ছে। দেখো, 4-5 দিন আগেই কিন্তু এলো, এক সপ্তাহ হয়নি ও এসছে আলিপুরদুয়ার থেকে, আবার আলিপুরদুয়ার যাচ্ছে। বন্দে ভারতে টিকিট কাটা। আর 6:30টার সময় গিয়ে ভাস্কর, মানে এখান থেকে 4টার সময় ভাস্কর রওনা দেবে, দিয়ে আসবে। তো আজকে এগুলো করতে করতে পিলাফের রঙটা অতটা ভালো হয়নি, মানে আজকে টিকিট কাটতে গিয়ে, টিকিট ক্যান্সেল করতে গিয়ে ভাস্কর ভীষণ মানে বিজি হয়ে গেছিলো। মার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যাওয়াতে ও নিতে আসছে ঠাকুমাকে। এটা দেখো ভালোই হয়েছে। ও বেশি রং দেয় না এর মধ্যে, তোমার রং তো কোনো ব্যাপারই না, রং দেওয়ার কোনো প্রশ্নই নেই, গাজরের রঙেই রং। আমি একটু দেখাচ্ছি, কারণ এটার মধ্যে আমি রসুন মানে ডলে নিয়েছি, মানে গোটা গোটা রসুন, মানে আমার সার্ভিংয়ে মনে করো 3-4টা রসুন পড়েছে। আর আমি কি করি, রসুনটা আমি চিরকালই রসুন খেতে ভীষণ ভালোবাসি, মাংসেই হবে। আমি তোমাদের এটাই দেখাচ্ছি, ভাতটার সাথে গাজর রসুন মাটন মিশিয়ে খাবে, সত্যি ভীষণ ভালো লাগে। একটু মিডল ইস্টের খাওয়া তো, ওর মধ্যে কিন্তু বেশি গরম মশলা পড়ে না, বেশি গরম মশলা পড়লে তো ওটা অন্যরকম হয়ে যাবে। করে দেখো, খেয়ে দেখো, ভীষণ টেস্টি। আর আমাকে একটু জানিও তোমরা কেমন খেলে। আর ছেলেকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিয়েছি। এখন আমার ছেলে যাচ্ছে। দেখো, আজকে আমার মনটা খুব খারাপ, এই বাচ্চাটা গেলে না। বাচ্চাগুলো আমার ঘরে থাকলেই আমার ভালো লাগে, কিন্তু বড় হয়েছে তো, কাজ করতেই হবে। ঠিক আছে, আজকে রাখছি, তোমরা ভালো থেকো।